প্রাণবন্ধু রে, এই আর পরীক্ষার সময় নাই, করজুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, দুঃখ রইল তাহিরির অন্তরে, হে প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, হে প্রাণবন্ধু রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। এটা কি সূর্যের উপর সন্ধ্যার কথা কইছি? আমার আয়ু ফুরাইয়া যাইতেছে গা, আপনার আয়ু ফুরাইয়া যাইতেছে, তাই তো তেবা গিয়া তোমার মহব্বতে, নবীর মহব্বতের নূরের দিকে ডাক দিয়েছে। আজকে আমরা রে কিনাইয়া বিরাই লইছি রে। আমার আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে যারা আদেল ন্যায় বিচারক, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। 2 নম্বর হলো ওই মানুষটা, যেই মানুষটার যৌবনে ইবাদত বেশি। ও পোলাপান, খেলায় খেলায় সময় নষ্ট করে দিও না। এমন একটা সময় আসবে, রুকু দিতে গেলে তোমার কোমর ব্যথা করব। এমন একটা সময় আসবে, সূরা ফাতিহা পড়তে গেলে জিহ্বা বাড়ি লাগবো। এমন একটা সময় আসবে, কোরআন শরীফ পড়তে গেলে দুয়া লাগবো। এমন একটা সময় আসবে, রাতের বেলা লাঠি ভর ছাড়া হাঁটা যায় না। চিৎকার মাইরা কন্যা আল্লাহ। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি গবি, আমার আল্লাহ এদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময়, তার কথা বলেন ঠিক কিনা? এই জন্য রাসূল বলেন, যৌবনকালে যার ইবাদত বেশি, এদেরকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 3 নম্বর হলো যার মনটা মসজিদের মধ্যে পড়ে থাকে। এখন দেখবেন মসজিদের সংখ্যা কম, বাজারে একটা কথা না কইলে আমার মুখটা চুলকাইব, কথা কয়া যায়। বন বেড়ে বেড়াই না, অনেক মামলা দিছে, অনেক জ্বালাইতেছে আমার। জেলা ঠলে গেলে খাওয়ান নিয়ে যায়। আমি কয়ে দিছি দিন প্রশাসনটা যে আমার জেল নিয়া জেলখানা জায়গাটা বইরেন না, এই জায়গাতে একটা সুদ করে নিয়ে ঢুকান, দুর্নীতিবাজ নিয়ে ঢুকান। কথা কোন ঠিক না? আমি ওয়াজ মাহফিল করে ছেলে ডাইল ভাত খাই, কি আমরা কোনো আছে?